আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অন্যরকম ভিডিও বলতে আপনারা এই চ্যানেলটিতে মূলত ছাদ বাগানের গাছের ভিডিও পেয়ে থাকেন, কিন্তু আজকে আমি যে গাছগুলো নিয়ে কথা বলবো সেগুলো একটাও ছাদ বাগানের গাছ নয়। এগুলো সবই পানির নিচের গাছ। এগুলো হলো অ্যাকুয়াটিক প্ল্যান্টস, যেগুলা আমরা অ্যাকুয়ারিয়ামে ব্যবহার করে থাকি অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য বাড়ানোর জন্য। এখানে 5 ধরনের লোটেক অ্যাকুয়াটিক প্ল্যান্টস আছে। এগুলা আমি আজকে আপনাদের সকলকে লাগিয়ে দেখাবো এবং কিভাবে কি করতে হয় সবকিছু জানাবো। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি রূপম এবং আমাদের চ্যানেল রুপটপ গ্রিনারিতে আপনাদের সবাইকে স্বাগতম। এই গাছের টেক কেয়ার করা এবং লাগানো খুবই ইজি। শুধু এই গাছগুলো লাগানোর জন্য ডুমুর বালু বা রিভার স্যান্ড ইউজ করব। অনেকজন মনে করতে পারেন যে অ্যাকোয়া সয়েল ছাড়া হয়তো অ্যাকোয়াটিক প্লান্টস হয় না, বাট এটা সম্পূর্ণভাবে ভুল। রিভার সয়েল নিলেও হয়। আমি এই মাটির নাদাটা ইউজ করছি এই গাছগুলা লাগানোর জন্য। আপনারা চাইলে অন্য কিছুতেও লাগাতে পারেন। এই যে দেখেন, বালতি সম্পূর্ণ ফাঁকা করে নিয়েছি। বালতির সব বালি আমি এই নাদায় নিয়ে নিয়েছি। এবার এই বালিগুলাকে আমি সম্পূর্ণ ছড়িয়ে দেব, নাদার নিচটায় সমানভাবে ছড়িয়ে দেব, যেন আমরা সুন্দরভাবে এটাতে গাছগুলা বসাতে পারি। আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই এই বালিটা 2 থেকে 3 বার ধুয়ে নেবেন, কারণ এই বালিতে অনেক ময়লা থাকে। ভালোভাবে যদি ওয়াশ না করেই আপনারা বালিটা দিয়ে দেন, তাহলে আপনারা যখন পানি দিবেন পানিটা দেওয়ার সাথে সাথে ধুলা হয়ে যাবে এবং সম্পূর্ণ পানিটা নষ্ট হয়ে যাবে। এবার আমরা গাছগুলো বসাবো। এট ফার্স্ট আমরা গাপ্পি গাছ বসাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি আঙুল দিয়ে একটু জায়গা করে নিলাম, নিয়ে আস্তে করে গাছটা গেঁথে দিলাম। এবার আমরা একসাথে সবগুলো গাপ্পি গাছ বসিয়ে দিব এখানে। এই যে আবার আগের মতন আঙুল দিয়ে একটু জায়গা করে নিলাম, নিয়ে সবগুলা একসাথে গেঁথে দিলাম। একটা থেকে গেছে, ওইটাকেও গেঁথে দিলাম। তারপর গোড়ায় একটু বালি দিয়ে দিলাম, তাহলেই হয়ে যাবে। আমাদের গাপ্পি গাছ রেডি। এবার লুডুইগিয়া। লুডুইগিয়ার অনেকগুলো ভ্যারাইটি আছে, এটা একটা। এটাও আমরা সেম আগের মতো করে শুধু গেঁথে দেব এবং গোড়ায় একটু বালি দিয়ে দিব। এটা লাগানো শেষ। এবার পরে যেটা আমরা লাগাবো সেটা হলো কদম্বা। এটা আমার কাছে অল্প কিছুই ছিল, শুধু 2টা নিছি। এই গাছগুলা সবই আমার অ্যাকুয়ারিয়ামে ছিল, ওখান থেকে শুধু মাথার থেকে ডাল ভেঙে নিয়ে এসেছি। এই গাছটার শিকড় বের হয়ে গেছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। এইটাও সেম আগের প্রসেসে, শুধু আলতো করে গেঁথে দেব, তাহলে এইটাও লাগানো হয়ে যাবে এবং আগের মতন গোড়ায় একটু বালি দিয়ে দেব। এবার আমরা যে গাছটা লাগাবো এটার নাম হলো হাইগ্রোফিলা স্টিকটা। এটার পাতাগুলো অনেক বড় বড় হয়ে থাকে। আমি ডাল ভেঙে নিয়ে এসেছি এবং এখানে পানি নাই, তার জন্য বোঝা যাচ্ছে না গাছটা কতটা সুন্দর। এবার যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম আমার ঠিক মনে আসতেছে না। এটা যদি আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এইটাও আবার সেম আগের মতন প্রসেসে গেঁথে দিব এবং গোড়ার আশেপাশে বালি দিয়ে দিব, তাহলে এই গাছটা লাগানো হয়ে যাবে। আমাদের সকল গাছ লাগানো কমপ্লিট। এবার শুধু নাদাটা পানি দিয়ে ফিল করে দিলেই আমাদের কাজ শেষ। এই যে দেখতে পাচ্ছেন নাদাটা আমরা সম্পূর্ণ পানি দিয়ে ভরে নিয়েছি। এই যে দেখেন এবার গাছগুলো কত সুন্দর লাগছে। আমি 2 ইঞ্চি মতন ফাঁকা রেখে দিছি। এই যে দেখেন গাছগুলা এখনই কতটা সুন্দর লাগতেছে। এই গাছগুলা টেক কেয়ার করা খুবই সহজ। টেক কেয়ার বলতে গেলে যদি আপনারা এরকম বাইরে লাগান তাহলে সানলাইট হলেই হয়ে যাবে এদের, কিন্তু যদি রুমে অ্যাকুয়ারিয়ামে লাগিয়ে থাকেন তাহলে একটু ভালো লাইটিং হলেই চলে যাবে, আর কিছু লাগবে না। আর এখানে আমরা আজকে মাছ ছাড়বো না, কারণ আমি একেবারে সদ্য নতুন পানি দিয়েছি এখানে। এই পানিটা আগে সাইকেল হবে 2 থেকে 3 দিন, তারপরে আমরা এখানে মাছ ছাড়বো এবং কি মাছ ছাড়বো তা অবশ্যই আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে আর নয়, আজকের ভিডিওটিতে এটুকুই আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।